খবরদার কেউ বাউলের পক্ষ নিতে আসবি না। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। এখানে বাউল শিল্পী যে কথাটা বলেছে এইটা কোনো মুসলমানের বাচ্চা মেনে নিতে পারে না। আল্লাহর সাথে পাল্লা কইরা আমি তো আর নতুন করে একটা আল্লাহ হইতে পারেন না নাকি? আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। স্বয়ং সৃষ্টিকর্তাকে নিয়ে এই ধরনের কোনো কথা কোনো মানুষ মেনে নিতে পারে না, কারণ সকল ধর্মই কিন্তু একজন সৃষ্টিকর্তাকে মানে। তাই আপনি যেই ধর্মেরই হন না কেন বাউল ফাউলদের পক্ষ নিতে কমেন্ট বক্সের মধ্যে এসে বাজে মন্তব্য করবেন না। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ 2-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। আরো 2-400 সৃষ্টিকর্তা বানিয়ে দিলে তারপর নাকি আল্লাহ তাআলার দাম আরো বাড়তো। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। এই মূর্খের কথা শুনে অসংখ্য মানুষ আবার তাদের ভক্ত হচ্ছে, তাদেরকে টাকা পয়সা দিয়ে ভাড়া করে এনে গানের নাম করে তারপর এইভাবে ধর্মের অপপ্রচার করে যাচ্ছিল প্রতিনিয়ত। ইসমাইল হলো বান্দির ঘরের পোলাপা, এখান থেকে মুসলমান জাতির শুরু। মুসলমান হলো বান্দির ঘরের জাত। এবং তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে তারা আবার এসে বলে একটি ছোট্ট কথাকে কেন্দ্র করে আজকে সারা দেশে বাউল সম্প্রদায় নিধন করার একটা মহান যজ্ঞ চলছে। হ্যাঁ, ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করি নাকি এখন সকল মানুষ বাউলদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। তাদের কাছে এই বিষয়টা খুবই ক্ষুদ্র ছোট্ট মনে হয়েছে। তবে ইসলাম এই বিষয় নিয়ে কি বলে? আল্লাহর শানে এত বড় বেয়াদবি, তাকে তো প্রকাশ্যে হত্যা করা জায়েজ। ভণ্ড বাউলকে আব্বাসী হুজুর যেটা বলেছে সেটা যদি এই দেশের মধ্যে ইসলামী শরিয়া শাসন থাকতো তাহলে অবশ্যই সেটাই কায়েম করা হতো। তবে যেহেতু ইসলামী শাসন নাই সেহেতু জেলের মধ্যে নিয়ে তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য সবাই আহ্বান করছে। ছাড়া তো যাবেই না, সরকারকে বলছি তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই যে ফজরের নামাজ নিয়েছে আদম সফিউল্লাহ, জোহরের নামাজ নিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, আসরের নামাজ নিয়েছে ইনুসুল্লাহ, আর মাগরিবের নামাজ নিয়েছে ঈসা রুহুল্লাহ, ইয়াসার নামাজ নিয়েছে মুসা কারিমুল্লাহ। সে নবী না হলে কিছুই হতো না, সেই নবীর নামাজ কোনটা? দুঃখের বিষয়ে কুলাঙ্গারও কিন্তু একটি মুসলমান ধর্মে জন্মগ্রহণ করেছে। তার মুখ থেকে আবার এই ধরনের কথাগুলো বলছে শুধুমাত্র সমালোচনায় আসার জন্য, শুধুমাত্রই ভাইরাল হওয়ার জন্য। আমাদের কিছু কিছু শিল্পী আছে এই বেয়াদবগুলি ভাইরাল হওয়ার জন্য, বাইরে বেশি বেশি পাওয়ার জন্য ওরা মিথ্যা কথা বলে মানুষের কিছু কিছু মানুষের মনোরঞ্জন করতে চায়। হ্যাঁ, তাদেরই গুরুরা আবার এখন এই ধরনের কথাগুলো বলছে। তারা মেনে নিয়েছে এই সকল লোকগুলো ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কথাগুলো বলেছে। কথাই বলছে আমরা অবঞ্চিত ঘোষণা করলাম বাচ্চারা সাথে কেউ গান গাইবে না, কারণ এই সালারে ধরলে এই সালারে পিটাইলে বাকির শিল্পীও তো সেদিন আহত। ওরা নামাজ রোজার বিপক্ষে কথা বলে। আরে বাচ্চা তোর গালের মধ্যে বললে তোর লগে শিল্পীরা যাইবো কই? তোর জন্য তো আরেকজন সব শিল্পী সমাজের কলঙ্ক হইতাছে। কেউ যদি বলে তার বাবা একটাই তাহলে সে কাফের এবং সে জারজ। কেউ যদি কয় আমার একটাই বাবা, সে কাফের আর সে জারজ। এই ভাইটির বাবা কিন্তু অনেকগুলা, সে কিন্তু জারজ না, সে কাফেরও না, কারণ তার বাবা কয়টা সেটা তিনি নিজেই জানেন। একটা মুসলমান হইতে গেলে, একটা ইমানদার একটা মুমিন ব্যক্তি হইতে গেলে তার বাপ থাকতে হবে 4টে। মুমিন হইতে গেলে 4টি বাপ থাকতে হবে, মানে 4টি বাপ একত্রে পরিশ্রম করে এরকম কিছু অমানুষের পয়দা দিবে। চিন্তা করেন 4টা পুরুষ মিলে কতটা পরিশ্রম করেছিল একে জন্ম দেওয়ার জন্য। ফেরেশতা গোকাইতে ভালো। তারপরও কি আপনারা আবার এই বাউলের পক্ষ নিবেন? আমরা ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে এক সময় বৃহৎ ভাবে আমরা বিচার চাইছি এবং বিচার চাইবো। একটি বাউলের প্রোগ্রাম চলছিল, সেখানে আশেপাশে কোনো ধরনের মাজার ছিল না, যার কারণে একটি মহিলা এসে এই মৃত জিনিসের সামনে এসে সেজদা দেয়। এই মহিলার স্পর্শে সেই মৃত জিনিসটি জীবিত হয়ে যায়। মানে সেজদা দেওয়ারও আর কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না, ওই জায়গায় গিয়ে সেজদাটা দিতে হবে এবং সুযোগ পাইলে লুঙ্গির নিচেও ঢুকে যায়। এই না হলে কি বাউলদের ভক্ত ফাউলরা হইতে পারে? আবুল সরকার নামক একজন বাউল সঙ্গীত শিল্পী, এদের লেখাপড়া নাই বললেই চলে। কথাটা ঠিকই বলেছে ভাই, এদের মাথার মধ্যে কোনো শিক্ষা নাই। ন্যূনতম শিক্ষার আলো যদি থাকতো এবং এরা যদি কোরআন হাদিস পড়তো তাহলে কখনো এই ধরনের বাজে সমালোচনা করতে পারতো না যে কোনো ধর্মকে নিয়ে। একজন বাউল ফাউল আবুল সরকার বারবার একবার আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে। তারা শুধুমাত্র ইসলাম ধর্মকে নিয়ে বাজে সমালোচনা করে যাতে করে এই মুসলমানরা তাদেরকে নিয়ে সমালোচনা করে আর তারা ভাইরাল হইতে পারে। ভাইরাল হলেই তো তাদেরকে নিয়ে সব জায়গায় বাউলের মঞ্চ সাজানো হবে। কোন নারী যদি বাংলাদেশে সুন্নতে খাতনা না করে, একটা মুসলমান না সকলে আর হিন্দুর মধ্যে আজ উন্নত। তাহলে এই যে আমাদের পৃথিবীতে কত সাহাবীর স্ত্রী রয়েছিল, আমাদের নবী রাসূলের ওয়াইফরা রয়েছিল, তারা কেউ কি মুসলমান ছিল না? তারা কেউ তার সুন্নতে খাতনা করে নাই। একটা মুসলমান না সকলে আর হিন্দুর মধ্যে আজ উন্নত। যেহেতু এই বাউল বলেছে মেয়েরা সুন্নতে খাতনা না করলে তারা মুসলমান না, সেহেতু এই বাউলের ওয়াইফ বা তার আশেপাশে তার সন্তানদেরকে নিশ্চয়ই তিনি নিজের হাতেই তাদের সুন্নতে খাতনা করেছে। আমি আনোয়ার সরকার
সরকার গাঞ্জা খাই, সিদ্ধি খাই। হ্যাঁ ভাই, এরা 3 বেলা সিদ্ধি খায়, যার কারণে এই ধরনের কথাগুলো তারা বলে। আমি আনোয়ার সরকার গাঞ্জা ঘোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি ঘোরের সাথে। সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে ওর জন্য সিদ্ধি জায়েজ। হাদিস কোরআনে স্পষ্ট ভাষায় বর্ণিত রয়েছে ভাই, হোসাইনের মৃত্যু কিভাবে হয়েছে এবং আমার নবীর মৃত্যু কিভাবে হয়েছিল। সেইখানে তিনি বলতেছে এটা কোনোভাবেই তিনি বিশ্বাস করবে না। আমি আবুল সরকার আমারে গুলি করলেও আমি বিশ্বাস করি না হুসাইন রে কেউ জয় করতে পারে, নবী রে কেউ আঘাত করতে পারে, এটা আমি বিশ্বাস করি না। গুলি করলেও বিশ্বাস করি না। যখন হাদিস কোরআনকে বিশ্বাস না করে তখন সে কাফের হয়ে যায়। এই কাফেরদেরকে আবার টাকা পয়সা দিয়ে ভাড়া করে আনছেন এবং তাদের কথার সাথে আপনারা তাল মিলাচ্ছেন। আপনার রয়েছে পুরুষ লিঙ্গ, আমার আছে স্ত্রী লিঙ্গ। মূর্খের ভক্ত মূর্খরাই হয়, যেটার বাস্তব প্রমাণ এইগুলোতেই রয়। যারা আল্লাহওয়ালা, যারা রসুলের প্রেমিক, যারা যার মুর্শিদের প্রেমিক, আর কি পরনে ভালো কাপড় থাকে না রে বেটা? হ্যাঁ, এদের পরনে সবসময় নাপাক কাপড় থাকে। আর যারা এর চাইতে বড় আল্লাহর পীর, তারা তো কেউ কাপড়ও পরে না। এই উলঙ্গ বাবার দরবারে উলঙ্গ হওয়ার জন্যই মানুষ যায়। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে বলতে তারা কিন্তু ঢোল তবলা সবকিছুই বাজাচ্ছিল। মিউজিকের তালে তালে নাচানাচি সহকারে এই ধরনের কথাগুলো বললে কোনো মুসলমান চুপ করে থাকতে পারে না। ওটা যদি কেউ হারাম কয় তাহলে ওটা বুঝবে ওর মাসিকের সময় জন্ম, আর নাহলে পতিত হবে। মনে রাখেন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই নবীজির দুশমন। আজকে নবীজির দুশমনরা এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে বাজে মন্তব্য করবে। তোমরা শরীয়তের মাওলানা পড়ো 5 ওয়াক্ত নামাজ, আর আমরা মারফতের ফকিরা পড়ি 9 ওয়াক্ত নামাজ। আপনারা সবাই জানেন নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আপনি জীবনের সকল ভালো কাজ করলে যদি নামাজ পড়ে না থাকেন তাহলে কখনোই বেহেশতে ঢুকতে পারবেন না, কারণ ওইখানে ঢুকতে হইলে অবশ্যই আপনার তালা খুলতে চাবির দরকার। আর এই নামাজটাই হচ্ছে বেহেশতের চাবি। সেইখানে এই লোকটি বলছে নামাজ পড়লে বেহেশত পাওয়া যাবে। কোরআনে এমন কোন আয়াত যদি থাকে তুমি বলতে পারবা? কোরআনের কোথায় আছে যে আপনার নামাজ পড়তে হবে এবং নামাজ পড়লে আপনি বেহেশতে যেতে পারবেন? কারণ কোরআনে আছে সালাতের কথা, আর সালাতের বাংলা তো নামাজ না। কোরআন শরীফে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আরেক জিনিস। নামাজের বাংলা উপসরণকারী, তুমি নামাজ পড়বা, ওই শালাগো নামাজ কবুল হইব বাংলাদেশে। এ মূর্খরে বুঝাইবেন কি দিয়া? এই চরের মানুষ, এই মুসলমানের সন্তান, তোমাদের কি হুঁশ হয় না? 1 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা সেটা সন্দেহ আছে, আর সে নাকি পড়ে 9 ওয়াক্ত নামাজ। আর তুমি যে নামাজের কথা কইতেছো, এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের কোথাও নাই। আর আমরা মারফতের ফকিরা পড়ি 9 ওয়াক্ত নামাজ। 3 ওয়াক্ত তার বউর সাথে, বাকি 3 ওয়াক্ত তার বাড়ির পাশের ভাবির সাথে, আর এরপরের 3 ওয়াক্ত রেল লাইনে খালে বিলে। এইভাবেই কাটায় তারা 9 ওয়াক্ত। আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। আল্লাহর সাথে পাল্লা কইরা আমি তো আর নতুন করে একটা আল্লাহ হইতে পারব না নাকি? 1 তারিখে গান করার জন্য আল্লাহ হইছিল, বান্দা হইছিল, সেদিনে আল্লাহর সাথে দেখাও এটা হয়ে বিধি করে দিছে। এই ধরনের কথাগুলো বলার পর সাধারণ জনগণ যখন তাদেরকে উত্তম মাধ্যম দেয় বা তাদেরকে যখন জামাই আদর করে, তখন আবার স্টেজের মধ্যে এসে মায়া কান্না দেখায়, যাতে করে তাদের ভক্তরা সেই সকল মানুষগুলোর উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। তবে ভক্তরা আর যাই হোক না কেন, সিদ্ধি খাক আর যাই খাক না কেন, এদের কথাই কখনো কারো সাথে লাগতে যায় না। তারা যদি লাগতে যাইতো তাহলে পানির মধ্যে সুবানি খাইতো। দাড়ি একটাও কাঁচা নাই আর চুল একটাও পাকা নাই, তবে তার চুলগুলো কিন্তু মোটামুটি সবগুলোই পেকে গেছে। দাড়ি একটাও কাঁচা নাই আর চুল একটাও পাকে নাই। তবে আমি কনফার্ম ভাই, আর কিছু পাকুক আর না পাকুক, লুঙ্গির নিচের গুলো সবগুলো পেকে গেছে এবং সেগুলো ঝরেও গিয়েছে। তাহলে দাড়ির মধ্যে এমন কিছু নাই যে দাড়ি থাকলে আমি জান্নাতে যাব। উনি আবার বলছে দাড়ি রাখলেই যে জান্নাতে যেতে পারবে তা কিন্তু না। যদি দাড়ি থাকলে জান্নাতে যাইতো তাহলে ফেরাউনও জান্নাতে যাইতো, কারণ ফেরাউনেরও দাড়ি আছে। যদি দাড়ি থাকলেই জান্নাতে যাইতো তো আবু জেহেলই যাইতো। ফেরাউনেরও তো দাড়ি আছিল, নমরুদের দাড়ি আছিল। কি ধরনের যুক্তি দিচ্ছে ভাই? দাড়ি হচ্ছে নবীর একটি সুন্নত। দাড়ি তো কারোর জন্য ফরজ না যে আপনার দাড়ি রাখতেই হবে, আর সেই সুন্নতটাকে নিয়েও হাসি ঠাট্টা করছে। মানে এদের মাথায় যে জ্ঞান নাই, ন্যূনতম ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, জীবনে কোনোদিন কোরআন হাদিস হাতে নেয় নাই, সেটা আপনারা বুঝতেই পারছেন। এদের সবকিছু হচ্ছে মন গড়া এবং বানানো নাটক। মানুষকে একটু মনোরঞ্জিত করার জন্যই এই ধরনের বিতর্কিত কথাগুলো বলে। মানুষ মনে করে তাদের মাথায় অনেক জ্ঞান আছে, আসলে পশ্চাৎ দেশটা ছাড়া কিচ্ছু নাই। সুযোগ পাইলে সেটা তারা মারে, না হলে তাদেরকে মারে। ওই যে তাই না, নামাজ পড়তে গেলে কিছু পুলামা যারা মসজিদে মানুষে একসাথে কোতে সেজদা দিছে, ও পুলাপান তো ও খালি ঘুরে ঘুরে পাঁচাগুলি দেখতেছে। এরপরও একজন মুসলমানের সন্তান হয়ে আপনি এগুলো মেনে নিবেন? কিন্তু নূরে মুহাম্মাদীকে সেজদা করা হারাম, এর একটা দলিল কেউ দিতে পারলে জীবনে গান করব না। যেখানে বলা হয়েছে আল্লাহ তাআলাকে ব্যতীত পৃথিবীর আর কাউকে আপনি সেজদা দিতে পারবেন না, সেটা সম্পূর্ণ শিরিক হয়ে যাবে। সেইখানে নূরে মুহাম্মাদীকে কিভাবে বলে সেজদা দিতে? আচ্ছা, আল্লাহ কি? আল্লাহ কি? এটার বাস্তবতা কি? হুজুররা যখনই এই সকল বাউলদের মঞ্চে গিয়ে বলছিল তোমরা আর গান বাজনা করতে পারবা না, তখন আবার সুশীল সমাজরা হুজুরদের উপরে ক্ষিপ্ত হয়ে পড়ে। তারা আন্দোলন করা শুরু করে দেয়, বাউলদের মঞ্চ কখনোই বন্ধ হবে না, বাউলরা গান বাজনা করবে। কারণ বাউলরা যদি গান বাজনা না করে তাহলে তারা তো
সিদ্ধি খেতে পারবে না। গাজার নামে সিদ্ধি খেয়ে অন্যের বউ নিয়ে এইভাবে তার ওইখানে নিয়ে সেজদা দেওয়া এবং তার স্পর্শে যখন এটা জীবিত হয় তখন আবার সেটা নিয়ে সংঘর্ষ হয়। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এইজন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ফি সুদুরিন নাস কইছে। সকল বাউলরাই কিন্তু তাদের মতো এরকম ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করে না। কিছু বাউল গান গাওয়ার জন্যই আসে। হ্যাঁ, তুমি বাউল ভাই, তুমি গান গাও, তুমি কেন এখানে ধর্মকে টেনে নিয়ে আসো? এটা হুজুরদের কাজ, হুজুররা এটা নিয়ে ওয়াজ মাহফিল করবে। তুমি তো কোনো ওয়াজের বক্তা না। তুমি গান করতেছো আর সিদ্ধি খাচ্ছ ভাই, সেটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয়, তুমি সেটা নিয়ে মগ্ন থাকো। তুমি কেন আসো অন্য মানুষকে নগ্ন করতে? গুরু আমার এত নাচে কে? মরা মানুষ নাচে না তো। এই আল্লাহ নিজে নাচছে নাচছে নবীরে বানাইছে, আদম হাওয়া নাচছে নাচছে 720 জোড়া বানাইছে, তোর বাপ নাইছে তোর মায়ের সাথে তোরে বানাইছে। নাচের কারণে আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করছে। তুমি হাদিস পড়ো, তুমি কোরআন পড়ো, তাহলে জানতে পারবা প্রকৃত ধর্মটা আসলে কেমন। এবং আমরা এটাও চাই না এই ধরনের বাউলদের উপরে আপনারা অনাকাঙ্ক্ষিতভাবে ঝাঁপিয়ে পড়েন। বাংলাদেশে আইন রয়েছে, আইনের গতিতেই এদের সাজা হোক। আর একবার স্বামী স্ত্রী সহবাস করলে 13 ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়েও ফরজ আদায় করমু, এটি স্বামী স্ত্রী সহবাস করেও ফরজ আদায় করমু, করতেই থাকমু দেই কত ফরজ। অনেকদিন আগের ভাষণ বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে। আর এটি প্রতিহত করার জন্যই হুজুররা যখন যাচ্ছিল তখন হুজুরদের বিরুদ্ধে অনেকেই স্লোগান দেওয়া শুরু করে, যাতে করে সাধারণ কিছু জনগণ হুজুরদের বিরুদ্ধে দাঁড়ায়, তাদেরকে যেন খারাপ ভাবে। বিশ্বের সকল মানুষও যদি হুজুরদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ আছে, ইসলামের বিরুদ্ধে কেউ গেলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবই। এতে করে জীবন গেল আমরা সেটা মাথা পেতে নিব, কারণ ইসলামের জন্য জীবন দিতে পারা এটা একটি ভাগ্যের বিষয়। আর যে সকল বাউলরা আসলে শুধুমাত্র গান গান, তারা এদেরকে থামান, আদারওয়াইজ আপনারা থেমে যাবেন। জয় বাংলাদেশ জিন্দাবাদ।